हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद प्रतिदिन আপনাকে টোটকা শোনাতে আসি, কারণ একটাই, আপনার জীবনটা অনেক বড় বড় সমস্যার সাথে উলঝে না গিয়ে আপনি তাকে সুলঝাতে পারেন। সমাধান, পথ প্রদর্শন, বৈদিক কাউন্সেলিং। আমি টোটকাকে নিয়ে যে কথাগুলো বলি, মনে রাখবেন এটা বৈদিক কাউন্সেলিং। আধুনিক ভাষায় এটাকে বৈদিক কাউন্সেলিং বলে, আর ধার্মিক ভাষায় এটাকে প্রবচন বলে। জীবন উপযোগী কথাবার্তা, শুধু পজিটিভ কথা। জীবনকে উপরে আনতে গেলে সব সময় মনে রাখবেন পজিটিভ কথা বলা ভীষণ দরকার, পজিটিভ চিন্তাধারা রাখা ভীষণ দরকার। টোটকা একটি মনোভাব, আপনার মেন্টালকে ভাবতে বাধ্য করে দেয় যে আমি মুক্তি পেতে পারি এই প্রক্রিয়ার দ্বারাই। রিলিফ, जो जैसा सोचता है वैसा ही करता है और वैसा ही बन जाता है। মনে রাখবেন, আপনি যদি সকালবেলা ঘুমের থেকে উঠে বলেন আমি খুব ভালো আছি, আমি খুশিতে আছি, আমি পর্যাপ্ত সুখে আছি, আমার কোনো সমস্যা নেই, রোজ বলুন, দেখবেন সত্যি সত্যি কোনো সমস্যা নেই। সমস্যা আগে বাড়বার জন্য একটা প্রতিরোধ, সমস্যা হেরে যাবার জন্য নয়, আপনাকে সমস্যা বাঁচিয়ে রাখে। मैं अभी जिंदा हूं। লাইফ একটা ফাইট, প্লেট। জীবন একটি সংঘর্ষ, যুদ্ধ করো, তাহলে তো বেঁচে আছি। যেদিন শেষ শ্বাস ছাড়ব তখন তো আর কোনো সমস্যাই নেই। পাগলের কোনো সমস্যা নেই, কেন কি তার মেন্টাল কাজ করে না, সে নিজের উন্নতি সম্বন্ধে জানে না। আমরা বেঁচে আছি, সুস্থ আছি, তাই সংঘর্ষকে ভয় পাই না। এটাই প্রেরণাদায়ক কাউন্সেলিং, বৈদিক কাউন্সেলিং। দর্শকগণ, ভারতে ম্যাথোলজিতে যেমন অ্যাস্ট্রোলজি একটা পথ প্রদর্শন, একটা পজিটিভ থিঙ্কিং। 9টি দুরাগ্রহ, তার থেকে বাঁচবার জন্য অ্যাস্ট্রোলজাররা আপনাকে পজিটিভ থিঙ্কিং দেয়, বাস। তেমন তন্ত্রশাস্ত্র পদার্থ দিয়ে নিজের সমস্ত বলা, নিজের সমস্ত নেগেটিভ চিন্তাধারা আর নেগেটিভ ঊর্জা এগুলোকে বিসর্জন দেওয়া। মনে রাখবেন, মানুষ নিজের বিপদ নিজেই আনে, কেউ আনে না। আপনি যদি নিজে ভাবুন যে আমার কোনো বিপদ নেই, এটা দৈনন্দিন একটা ঘটনা, দৈনন্দিনের একটি ঘটনা। যে জায়গায় গেলেন সেই জায়গায় লোকটা নেই, এটা আপনার দুর্ভাগ্য নয়, এটি একটি ঘটনা। সে অন্য জায়গায় বসে আছে, बस ওখানে যান, সমাধান। सोचने का तरीका अपना पॉजिटिव होना चाहिए। নিজের ভাবনাটা সব সময় পজিটিভ রাখবেন, সমস্যা আপনার থেকে কোষ দূর, আপনার কাছে সমস্যা আসবে না। যদি আপনার উইল পাওয়ার, যদি আপনার দৃঢ়তা এটা থাকে, আর এটা থাকার জন্য সৎ থাকা খুব জরুরি। সত্যের কোনো প্রমাণ নেই। দর্শকগণ, আজকের এই টোটকা আপনার বাড়ির
আর আপনার মনের, আপনার আত্মার নেগেটিভ এনার্জিগুলোকে একটা সংগঠিত করে বাইরে ফেলে আসা। এক সোচ হ্যায়, একটি চিন্তন এটা, যে আমি আমার বাড়ির সমস্ত নেগেটিভ ঊর্জা, আমার শরীরের সমস্ত নেগেটিভ ঊর্জা নিয়ে গিয়ে বাইরে ফেলে আসলাম। তন্ত্রশাস্ত্রে এটা লেখা আছে। পদার্থের অসম্ভব গুণ, প্রত্যেকটি পদার্থের মধ্যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। নির্জীব বলে কোনো জিনিস এই পৃথিবীতে নেই। লোহা নির্জীব না, সোনা নির্জীব না, কাঠ নির্জীব না, বালি নির্জীব না। প্রত্যেকটি জিনিস ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন ঘুরতে থাকে, সংরচনা করতে থাকে। দর্শক জ্ঞান, আজকের এই টোটকা আপনার বাড়ির, আপনার মনের, আপনার দেহের, আপনার পরিবারের সদস্যকে নেগেটিভ ঊর্জাগুলো নিয়ে বাইরে ফেলা। 4টা সুস্থ, পরিষ্কৃত, দাগ ছাড়া লেবু নেবেন। 4টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টা। এই 4টা লেবু নেবেন আর 4টা লবঙ্গ নেবেন। প্রত্যেকটি লেবুর মধ্যে লবঙ্গটিকে গুঁথে দেবেন। 4টা লেবু, 4টা লবঙ্গ। এটাকে শুক্রবার দিন নিজের বাড়ির মধ্যস্থল, আপনি একটা কল্পনা করে নেবেন আপনার বাড়ির মধ্যস্থলটা কোন জায়গায়, সে জায়গায় একটা প্লেটের উপর রেখে দেবেন, ইয়া একটা কলা পাতার উপর রেখে দেবেন, একটা শাল পাতার উপর রেখে দেবেন, যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। শনিবার, শুক্রবার বিকেলবেলা করবেন, শনিবার পুরো দিন ওই জায়গায় থাকবে। শনিবার সন্ধ্যা হবার পর, সূর্য অস্ত যাওয়ার পর এই 4টি লেবু যেখানে লবঙ্গ গাড়া আছে, নিজের বাড়ির থেকে নিয়ে গিয়ে দূর দূরান্তে, একটু বাড়ির থেকে দূরে গিয়ে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটি জায়গায় দাঁড়িয়ে 4 দিকে ফেলে দিন। ফিনিশ। কোনো মাঠে ঘাটে গিয়ে 4 দিকে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, এক জায়গায় দাঁড়িয়ে আপনি ফেলবেন। আর বাড়ি চলে আসুন, নিজেকে একটু পরিষ্কার কাপড়, ওয়াশ করা কাপড় পরুন, হাত পা ধুয়ে নিন। চমৎকার। দ্বিতীয় দিন কোনো শুভ সংবাদের সঙ্গে আপনার দিন শুরু হবে। এটা আচার্য সত্যানন্দের দাওয়া। দর্শক জ্ঞান, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।